মামির করা ধর্ষণ মামলার দায়ে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি তার ওই ভাগ্নে ফাহিম। এছাড়া একই মামলায় পলাতক রয়েছেন ওই নারীর স্বামী লাজু মিয়া। অভিযোগ সূত্রে জানা যায়, গত 15 মার্চ ফাহিম তার মামি আজমেরি বেগমের ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এই বিষয়টি আজমেরি বেগম তার স্বামী ও ফাহিমের পরিবারের কাছে বিচার দিলে তার স্বামী লাজু মিয়া বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেন। এই ঘটনায় আজমেরি বেগম 20 মার্চ সাদুল্লাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ভাগিনা ফাহিম, স্বামী লাজু মিয়া ও ফাহিমের মা স্মৃতি বেগমকে আসামি করা হয়। তবে আজমেরি বেগমের স্বামী লাইজু মিয়া ঘটনাটিকে বানোয়াট বলে দাবি করেছেন। আজমেরি বেগম বড় ভাসুরের প্ররোচনায় এমন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছেন। এর সুষ্ঠু সমাধান চান তিনি। আমার স্ত্রী হলো রাজমেরি, কিন্তু বিষয়টা হলো যে একজন স্বামী কিভাবে পারে তার স্ত্রীকে রুমের ভিতরে আবার তার নিজের ভাগ্নাকে দিয়ে ধর্ষণ করাইতে। আমার এটা বুঝগম্ব আসতেছে না যে মানুষ এটা কিভাবে মেনে নিচ্ছে, বা মিডিয়া পার্সন কিভাবে মেনে নিচ্ছে। আমার এটা বুঝে আসতেছে না। ফাহিমের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে ফাহিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এই ঘটনায় এসএসসি পরীক্ষার্থী ফাহিম এখন পলাতক রয়েছে, যার জন্য এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না সে। পূর্ব শত্রুতার জেরেই এই মিথ্যা ঘটনা সাজিয়ে ধর্ষণ মামলা করা হয়েছে বলে জানালেন ফাহিমের মা স্মৃতি বেগম। আমার সাথে শত্রুতা আছে যে ইন্ধন দিচ্ছে তার নাজমুল ইসলাম, তার শত্রুতা আছে, কিন্তু যে বাদী আজমেরি তার সঙ্গে আমার কোনো রকম কোনো শত্রুতা নাই। কিন্তু ইন্ধনকারী তাকে ব্যবহার করে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে উস্কানি দিছে। এক কথায় আমার ক্ষতি হইতে যা লাগে সে সবটা করছে। এই নাজমুল ইসলাম আজ থেকে আমার সঙ্গে 15-20 বছর আগে তার সঙ্গে আমার শত্রুতায় জমি জমা বিষয় নিয়ে, তখন আমি তার বিরুদ্ধে, নাজমুলের বিরুদ্ধে থানায় আমি জিডি করি 15 সালে। তখনকার শত্রুতা নিয়ে সে এখনো আছে এবং সে সুন্দর কৌশলে সুন্দরভাবে তার ভাইয়ের বউকে ব্যবহার করে, নাজমুল ইসলাম ব্যবহার করে আমার এবং আমার ছেলের বিরুদ্ধে এই ধর্ষণ মামলা দায় করে। আমার ছেলে তো এবার এসএসসি পরীক্ষা দিবে, তাহলে আমি তাকে কিভাবে পরীক্ষা দেওয়াবো? আমি এই বিচার কোথায় পাবো? এলাকাবাসীরা বলছেন ঘটনাটি খুবই দুঃখজনক। মিথ্যা মামলায় জড়িয়ে একজন শিক্ষার্থীর জীবন এভাবে নষ্ট হতে পারে না। আমি এই জায়গাটায় বসে আমি মনে করি শাক বাঁচতেছি। ওই মহিলাটা 3 বার ডাকতে আসছে, তখন কিন্তু আমি রাগ হয়েছি। আমি রাগ হয়ে বলে, তুমি বারে কেন আসো এখানে? তোমাকে তো আসা নিষেধ, তুমি কেন আসো? তারপরে তখন ওই আমার নাতিটাক ওই গেম খেলতেছে, ও নাতিটাক ডাকি নিয়ে গেছে। এটা এলাকাবাসী আমরা সবাই জানি, এবং আরো লোকজনকে জিজ্ঞাসা করেন, তারাও একই কথাই বলবে, এটা মিথ্যা কথা, এটা বানানো। ওরা কুয়া খুলতেছে, ওখানে আমি দেখছি, ওরা সিরাপ নিয়েছে, তাকেও দেখছি। ওরা যে হলো মোবাইলটা ছেলে ঘরত থুইছে, ওটা হলো আনবার জন্য গেছে, এটাই হলো ওর ঘরে হলো, না তার আর কিছুই না। এ ব্যাপারে আজমেরি বেগমের সাথে দেখা করতে তার বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। পারিবারিক হিংসা বিদ্বেষের কারণে হেন মিথ্যা মামলার বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।